বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, পবিত্র কোরআন কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় সকল গুনাহগুলো ক্ষমা করবেন, মাফ করবেন। আপনার জীবনে যে সকল নামাজ পড়েন নাই সে সকল নামাজ না পড়া গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে সূরা পড়লে কি নামাজ না পড়া গুনাহ মাফ হয়ে যায়? আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবো, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, নিশ্চয়ই 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে শাফাআত লিরাজুলিন। এই সূরা পাঠকের জন্য দোয়া করবে, হাত্তা শাফাত করবে। সূরা পাঠকের জন্য শাফাত করবে, সুপারিশ করবে। হাত্তা গফিরা লাহু, এক পর্যায়ে সে পাঠককে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে যখন কবর রাখা হবে, কবর রাখার পরে যখন তার কবরে আযাব আসবে, ডান দিক থেকে বাম দিক আযাবের ফেরেশতা আসবে, তখন একজন যুবক তাকে সে আযাব থেকে বাঁচাবে, রক্ষা করবে। যখন আযাব কোনোভাবেই তার কাছে আসতে পারবে না, এক পর্যায়ে আযাবের ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যাবে, তখন এই কবরস্থ ব্যক্তি সেই যুবককে জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কী? তখন সে যুবকটি বলবে, আমি হইলাম সূরাতুল মুলক, বা তোমার নেক আমল। তো এই সূরাতুল মুলক হলো এমন একটি সূরা, এই সূরা যদি কেউ নিয়মিত প্রত্যেক রাতে তেলাওয়াত করে ঘুমের পূর্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবর আযাব থেকে বাঁচাবেন, রক্ষা করবেন। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জাহান্নাম না দিয়ে তাকে জান্নাত বানাইয়া দেবেন। এখন কথা হলো, মনে করেন আপনি 60 বছর বা 50 বছরের নামাজ পড়েন নাই, আপনার বয়স 50 হয়েছে, এরপর আপনি নামাজ পড়া শুরু করেছেন। এই নামাজ পড়া যখন শুরু করেছেন, আর ওই সময় থেকে সূরাতুল মুলকের তেলাওয়াতও করে শুরু করে দিয়েছেন, অর্থাৎ প্রত্যেক রাতে আপনি সূরাতুল মুলক পড়েন। ঘটনাক্রমে আপনি 1 বছর পর মারা গেলেন, তাহলে এই যে বিগত 50 বছর যে নামাজ পড়েন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামাজ না পড়ার গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিভাবে মাফ করবেন? আপনি তো 1 বছর সূরাতুল মুলক তেলাওয়াত করেছেন, আর নবীজি বলছেন এই সূরাটি যে তেলাওয়াত করবে, এই সূরাটি তার জন্য সুপারিশ করবে। আর সূরা সুপারিশ করবে কখন? যখন আপনার জন্য বা আপনার কাছে, আমার কাছে গুনাহ থাকবে, নামাজ না পড়ার গুনাহ থাকবে, রোজা না রাখার গুনাহ থাকবে, যাকাত না দেওয়ার গুনাহ থাকবে, বিভিন্ন গুনাহ যখন থাকে তখনই তো সুপারিশ করা হয়। তো যেহেতু গুনাহ থাকবে, আর এই সূরাটি সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে, আর নবীজি বলছেন এই সূরার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে বোঝা গেল আমার 50 বছর নামাজ না পড়া গুনাহ এই সূরার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। তার মানেই নয় যে আপনি 50 বছর নামাজ পড়েন না, এখন সূরাতুল মুলক পড়ছেন আর 50 বছর নামাজ পড়বেন না। আপনাকে 50 বছর নামাজ কাজা করতে হবে। আপনি 50 বছর নামাজ পড়েন না, সে নামাজ কাজা করবেন, সূরাতুল মুলকও তেলাওয়াত করবেন। আপনার 30 বছর নামাজ পড়েন নাই, তাহলে 30 বছর নামাজ কাজা করবেন, এই সূরাটিও পড়বেন। মোট কথা, যার যে ওয়াক্তে নামাজ কাজা হয়ে গেছে সে ওয়াক্তে নামাজগুলো আদায় করবে, আর এর পাশাপাশি সূরাতুল মুলকও তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাটি নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুন। আর সূরা তেলাওয়াত করলে এই সূরা আপনার জন্য সুপারিশ করবে। নবীজি বলছেন, সূরার সুপারিশ কোরআনের সুপারিশের মতো কোনো সুপারিশ হবে না। অর্থাৎ কোনো ফেরেশতা, কোনো পীর, আউলিয়া, মাশায়েখ, আলেম, ওলামা, এমনকি আমাদের নবীর সুপারিশও কোরআনের সুপারিশের সমপর্যায়ের হবে না। কারণ কোরআন হচ্ছে গায়ের মাখলুক, কোরআন আল্লাহ পাকের সৃষ্টি নয়, কিন্তু আমাদের নবী তিনি হচ্ছেন আল্লাহ পাকের সৃষ্টি, তাই কোরআনের মর্যাদা বেশি। এজন্য কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে ঠেকাবার মতো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই মাফ করবেন, ক্ষমা করবেন, জান্নাতে বানায় দেবেন ইনশাআল্লাহ।